হাই, আজকে কথা হবে কোডিং এনভায়রনমেন্ট নিয়ে। অর্থাৎ সেন্সরগুলো, সেগুলোকে যে প্রোগ্রাম করবেন, কোড করতে হবে, সেগুলো কোথায় করবেন, কিভাবে করবেন, লিখবেন কোথায় কোডগুলো। সাপোজ শুধুমাত্র পড়াশোনা করতে জানলেই হয় না। পড়াশোনা করার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন হয়, একটি এনভায়রনমেন্ট লাগে। আপনি গান গাইতে জানলেই হবে না, গান গাওয়ার জন্য কিছু টুলস লাগে, কিছু এনভায়রনমেন্ট লাগে, লাইক দিস। রুমটা হচ্ছে এনভায়রনমেন্ট, এবং যেটা দিয়ে আপনি গাইবেন সেটা হচ্ছে টুলস। আর কোডিং এনভায়রনমেন্ট হচ্ছে সেটা যেটাকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলা হয়ে থাকে এখন, আইডিই। সাপোজ আরডুইনো আইডিই, সেখানে আপনাকে কোড লিখতে হবে এবং আপনি ওখানে কিছু টুলস পাবেন এনভায়রনমেন্টের মধ্যেই, লাইক দিস। কিছু টুলস পাবেন, যেই টুলসগুলো দিয়ে আপনি প্রোগ্রামগুলো রান করতে পারবেন এবং আপনার মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ আরডুইনোতে প্রোগ্রামটা আপলোড করতে পারবেন সেন্সর কানেকশন দেওয়ার পরে। তারপর কোডটা যদি ঠিক থাকে, আপনার কোনো বাগ যদি না থাকে কোডে, তাহলে আরডুইনো প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করবে, ঠিক মতো আপলোড হবে, এবং সেই আপলোডেড কোড অনুসারে আপনার সেন্সরও ঠিক মতোই রেজাল্ট দিতে শুরু করবে। তো চলুন শুরু করা যাক। আরডুইনো ডাউনলোড করতে হয় কিভাবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, টেম্পারেচার সেন্সর নিয়ে পরিচিতি পর্বে। এবার ইনস্টল করে দেখানোর চেষ্টা করব। সময় সাপেক্ষ কাজ, একটু সময় লাগতে পারে, এ কারণে আমি বিকল্প ব্যবস্থা করে রেখেছি। যে আরডুইনো ফাইলটা ইনস্টল করেছিলাম, সেই ইনস্টলার ফাইলটাতে ডাবল ক্লিক করলাম। অপশন আসলো যে আমি কি ইনস্টল করতে চাই। ইয়েস, ওকে। এখন আই এগ্রি, নেক্সট। সি ড্রাইভে রাখতে চাই কিনা বা অন্য ড্রাইভে রাখতে চাইলে রাখতে পারেন, কিন্তু সি ড্রাইভে রাখাটা সবচেয়ে ভালো। ইনস্টল, ওকে। ইনস্টলেশন চলছে, চলতে থাকুক। Holy shit, man. আমার মিউজিক টুলটা পড়ে গেল, ধুর ছাতার মাথা। এখানে আমার অপশন আসছে কি, উড ইউ লাইক টু ইনস্টল দিস ডিভাইস সফটওয়্যার। কি এটা? আডাফ্রুট ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, কথা শর্তে বলে রাখি, আডাফ্রুট ইন্ডাস্ট্রি কিন্তু আপনার আরডুইনো ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ বেশিরভাগ সেন্সরগুলোই আডাফ্রুট এলএলসি কোম্পানি সেল করে থাকে। তাদের সেন্সর ড্রাইভ করতে গেলে আপনার তাদের ড্রাইভার প্রয়োজন, তাহলে অবশ্যই ইনস্টল। তারপরে উড ইউ লাইক টু ইনস্টল দিস ডিভাইস। কি এটা? আরডুইনো ইউএসডি ড্রাইভার, অবশ্যই ইনস্টল। এবার উড ইউ লাইক টু ইনস্টল। কি এটা? আরডুইনো ইউএসডি, আবার একই জিনিস। ওকে, কমপ্লিটেড। সো ক্লোজ। কখনো অটো রান হয় আরডুইনো, আবার অটো রান না হলে ডাবল ক্লিক করবেন। আসতে শুরু করেছে, আসতে থাকুক। অ্যালো অ্যাক্সেস, ওকে। গুড। এইখানে আপনার হচ্ছে এনভায়রনমেন্টটা সেট আপ হয়ে গেল। আপনার এখানেই যাবতীয় কোড যা কিছু আপনি লিখতে চান লিখতে পারেন, নো প্রবলেম। এখন কোডগুলো কিভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি। কোড আমি আবার গিট হাবে যাব, গিট হাব, শিকড় ব্যানার্জি, গিট হাব রিপোজিটরিজ। ওকে, এখানে হচ্ছে আমি যে টেম্পারেচার সেন্সর, এই যে এখান থেকে একটি কোড নিলাম, নিউ ট্যাবস, ওকে। টোটাল কোড আমি এখান থেকে কপি করব, কপি। দেন আমার আরডুইনো এনভায়রনমেন্টে গিয়ে কন্ট্রোল অল পেস্ট হলো। এখানে কোডিংটা কি হালকা পাতলা একটু বর্ণনা দেব, তারপরে আরডুইনো সিনট্যাক্স নিয়ে যখন আলাপ আলোচনা হবে তখন টোটাল জিনিসগুলো জানানোর চেষ্টা করব। এখানে অপশন আসছে দেখুন, আপডেট অ্যাভেলেবল ফর সাম অফ ইউর লাইব্রেরিজ। আপডেট পেলেই চোখ বন্ধ করে ক্লিক করে দেবেন এবং আপডেট চলতে থাকবে। লাইব্রেরি ম্যানেজার আসতেছে, ওকে। এখানে যা কিছু আসতেছে সব ইনস্টল দিয়ে দেবেন। আপডেটিং, আপডেটিং, ওকে। তারপর আপডেট,
servo installed, update Adafruit circuit, okay, close, okay, update clear। এখন আমরা দেখব যে এই কোডটা যে আছে এই কোডের মানেটা কি। সবার আগে বলে রাখি একটা জিনিস, ওটা হচ্ছে যে কোনো আরডুইনো কোডই সবসময় দুটো ফাংশন দিয়ে চলে, একটা সেটআপ ফাংশন আর একটা হচ্ছে লুপ ফাংশন। আপনার মেইন যে রোবটিক অ্যাক্টিভিটিগুলো, যে সেন্সরি অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে চান, সেটা হচ্ছে লুপ ফাংশনে করা লাগে। যে আপনি আপনার সেন্সরকে দিয়ে কি কাজ করাবেন। কোনো একটা মোটর যদি হয়, সেটাকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কতবার ঘুরাবেন, সেই সব কিছু জিনিসপত্র ভয়েড লুপে লিখতে হয় এই সেকেন্ড ফাংশনে। আর আপনি ওই মোটর বা ওই সেন্সর আপনার মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ আরডুইনোর সাথে যখন কানেক্ট করবেন, কানেকশনের সময় সেট আপটা কিভাবে দিয়েছেন, কোন পয়েন্টটা আপনি আরডুইনোর কোন পয়েন্টে সেট করেছেন, আপনি ডেটা পিনটা, কোন একটা সেন্সরের ডেটা পিন, সাপোজ টেম্পারেচার সেন্সরের একটা ডেটা পিন থাকে, আমি আগের ভিডিওতে বলেছিলাম ডেটা পিনটা আপনি আরডুইনোর কোন পিনে অ্যাড করছেন সেগুলো আপনার সেট আপে উল্লেখ করতে হবে, এবং কোন পিন কি ধরনের কাজ করে, পিন মোড বলে ওগুলোকে। যেমন ধরুন কোনো পিন আছে ইনপুটের কাজ করে, কোনো পিন আছে আউটপুটের কাজ করে, সেক্ষেত্রে পিনটা কি ইনপুট মোডে আছে না আউটপুট মোডে আছে সেসবগুলোও লিখতে হবে সেট আপে, অর্থাৎ ভয়েড সেট আপে। সামনের ভিডিওগুলোতে আরো ভালোভাবে বলবো, এখানে বেসিকটাই বলি। আপনাদেরকে আগে বলেছিলাম একটা যে কোনো একটা সেন্সরে, বেশিরভাগ সেন্সরই বলতে গেলে, সাপোজ আমি এই যে DHT11 সেন্সরের কথা যে বলছি, এখানে তিনটা পিন থাকে, পজিটিভ পিন, নেগেটিভ পিন আর ডেটা পিন। তো সেই ডেটা পিনটা কোথায় লাগানো আছে, এখানে এই যে কোডে এখানে ডিফাইন করে দিয়েছি আমরা যে DHT11 পিন, সেই ডেটা পিনটা 4 এ আছে। 4 কিসের 4? আরডুইনোর 4। আরডুইনোর 4 এ কিভাবে কানেকশন হলো না হলো, এটা যদি একটু গ্রাফিক চিত্র আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বেশি ভালো হতো, তাই না? সেটাও দেখাচ্ছি, অপেক্ষা করুন। তারপর ভয়েড সেটআপে এখানে সিরিয়াল মনিটর, এটাকে ইনিশিয়ালাইজ করতে হয় সিরিয়াল ডট বিগিন এই ফাংশনটা লেখার মাধ্যমে। সিরিয়াল ডট বিগিন 9600, সিরিয়াল ডট বিগিন 9600 মানে হচ্ছে এই সিরিয়াল মনিটরটাকে আপনি ইনিশিয়ালাইজ করার পরে এই সেন্সরি ডেটাটা, এই নির্দিষ্ট কোনো সেন্সরের ডেটা 9600 বিট পার সেকেন্ড ফ্লো করা সম্ভব। এই কারণেই 9600 সিরিয়াল বিগিন, 9600 বিট পার সেকেন্ড, নট বাইট, বিট। বিট আর বাইটের পার্থক্য বুঝতে শেখো বাঙালি, বুঝেছো? তারপর ভয়েড লুপ, সিরিয়াল প্রিন্ট লাইন, এটা হচ্ছে আউটপুট শো করার জন্য, যে সিরিয়াল মনিটরটা দিয়ে আপনি আউটপুটটা শো করাবেন সেটার জন্য। এখন সিরিয়াল মনিটরটা কোথায়? সিরিয়াল মনিটর হচ্ছে, আগে বলি, আপনি যখন আরডুইনোটার কোড আপনি সেন্সরে আপলোড করবেন, আপলোড করার পরে আপনার ওই সেন্সরি ডেটাটা যে জায়গায় শো করা হবে, সেই শো করার জায়গাটা হচ্ছে এই যে ডান সাইড, এই যে লেখা আছে সিরিয়াল মনিটর, এখানে ক্লিক করুন। কিন্তু দেখুন বোর্ড অ্যাট নাল ইজ নট অ্যাভেলেবল, তার মানে বোর্ড কিন্তু আমার ডিভাইসে এখন কানেক্ট করা নেই, এ কারণে সিরিয়াল মনিটরটা এখন কাজ করবে না। আরডুইনো অ্যাড করতে পারলে কানেক্ট করতে পারে। আমার কাছে কি এখন আর আরডুইনো আছে? লকডাউনে তো সব কিছু বন্যায় ভেসে গেছে, সংগ্রহ করতে হবে, কি আর করার। তো এখন হচ্ছে এখানে দেখাই, এখানে যে জিনিসটা, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে CHK। এই CHK এর কাজটা কি? ওটা হচ্ছে আপনার ওই যে সেন্সরের যে ইনপুটটা এই যে DHT1.11.read, রিড হচ্ছে সেই ইনপুট ফাংশনটা, ইনপুট মেথডটা। সো এই ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পরে এটা CHK তে গিয়ে জমা হবে, ভ্যারিয়েবলে ইনিশিয়ালাইজ করা হলো। তারপর সেটাকে প্রিন্ট করা হবে এই সিস্টেমে, সিরিয়াল প্রিন্ট লাইন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, জাস্ট লাইক দ্যাট। এটা হচ্ছে হিউমিডিটি শো করবে, ঠিক তার পরের লাইনটার মাধ্যমে বুঝতে পারছেন এখানে টেম্পারেচার শো করবে। আর ডিলে 2000 মানে হচ্ছে 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড। ওটা হচ্ছে এক একটা ইম্পালস গ্রহণ করার পরে, এক একটা রিডিং গ্রহণ করার পরে সেই লুপটাকে ক্লোজ করতে হবে ফর 2 সেকেন্ডস, যাতে সিগন্যাল জ্যাম না হয়ে যায়। সিগন্যাল জ্যামিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার কারণ সেন্সরগুলো মানুষের তৈরি, সেগুলোর লিমিটেশন থাকে। সো এইভাবেই হচ্ছে কোডিং এর কাজগুলো হয়। এবার আসুন আপনাদেরকে জানানো যাক যে আপনি যে সার্কিটগুলো ডিজাইন করবেন কিভাবে ডিজাইন করবেন এবং কোথায় ডিজাইন করতে হলে সবচেয়ে ভালো।
তো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি ফ্রিডজিং নামে সফটওয়্যার ডাউনলোড করুন, প্রোটিয়াস নামে সফটওয়্যার ডাউনলোড করুন, বা স্মার্ট ড্র। এগুলো তো খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে, কিন্তু এগুলো তো পারচেস করতে গেলে $10, $99 এগুলো লাগে। গরিব শিক্ষার্থীরা কিভাবে শিখবে তাহলে? তাদের জন্য অনলাইন টিউটোরিয়াল আছে। আমার মতো গরিব যারা, তারা এই যে অনলাইনে এগুলো সার্চ করবে, আইওটি সার্কিট ডায়াগ্রাম মেকার এটা লিখে সার্চ করলেই শুরুতেই একটা লিঙ্ক চলে আসে। সেটা আমার পার্সোনালি সবচেয়ে বেশি প্রিয়। সেটা হচ্ছে এই সার্কিট ডিজাইন অ্যাপ সার্কুইটো.io। সার্কুইটো, ওকে। তো সার্কিট অ্যাপ মেকার্স, এখানে যাবেন, গো টু অ্যাপ, ক্লিক ইট হিয়ার। এখানে আপনি আপনার পছন্দ অনুসারে আমি এখানে কিছুক্ষণ আগে একটা ডিজাইন করেছিলাম, পছন্দ অনুসারে আপনার সার্কিটটা ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার সার্কিটস, ওকে। এখানে শুরুই হয় একটা আরডুইনো দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাম সাইডে আপনার কম্পোনেন্ট সার্চ করবেন। সাপোজ আপনি কোনো একটা সেন্সর এখানে অ্যাড করবেন, সাপোজ টেম্পারেচার সেন্সর, এই যে যেটা দিয়ে আমি কথা বলি, এটা এই যে DHT211, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই অ্যাডে চাপ দিবেন এবং সেটা অ্যাড হয়ে গেল। আপনারা টেনে টেনে তার টানতে হলো না, সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেল। একটু জুম আউট করি আমার মাউস দিয়ে, স্ক্রল করে, স্ক্রলিং ব্যাক। ওহো, এই ওয়েবসাইটটা এত স্লো, নাকি আমার পিসি স্লো? যাই হোক, এটা হচ্ছে এখন এই যন্ত্রটার বর্ণনা, কনফিগারেশন সবকিছুই আপনি জানতে পারবেন এখান থেকে। এখন এই যে কানেকশনটা হলো, আপনার এখন মনে সংশয় জাগবে যে কানেকশনটা কিভাবে হলো আসলে। তো কানেকশনটা আপনার এখানে মন চাইবে যে জুম করে দেখি, কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে উপায়টা কি? সেক্ষেত্রে আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস জানতে চান যে কানেকশনটা কিভাবে হলো, তাহলে সেক্ষেত্রে আপনার দুটো অপশন আছে। এক, আমার ধরে ধরে চলা প্রত্যেকটা টিউটোরিয়াল ফলো করতে হবে। আর দুই, এখানে একটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সিস্টেমটা হলো প্রজেক্ট গাইড। প্রজেক্ট গাইডে গিয়ে আপনি গো টু প্রজেক্ট গাইড, এখানে ক্লিক করবেন। আসো আসো আসো, ওকে। হাউ টু ওয়্যার, এখানে ক্লিক করবেন যে তারগুলো কিভাবে জোড়া দেওয়া হয়েছে। গো টু ওয়্যার, এটা হচ্ছে ফাইনাল সেটআপ। এখন এখানে নেক্সট স্টেপটাতে চাপ দিবেন। নেক্সট স্টেপ, এখানে দেখুন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে যেখানে, এখন আপনি নেক্সট স্টেপে দিবেন, সেখানে ফার্স্ট স্টেপ চলে আসবে। ফার্স্ট স্টেপে এটা বসানো হলো, খেয়াল করেছেন? এরা কিন্তু এই যে বাম সাইডে দেখুন, এটা লিখেছে প্লেস DHT22। নেক্সট স্টেপ, প্লেস 10 কিলো ওম রেজিস্টার। এখানে দেখুন কিলো ওম রেজিস্টার কিন্তু আছে। বুঝতে না পারলে প্রিভিয়াস স্টেপে যান, এবার নেক্সট স্টেপে যান, ওই দেখুন রেজিস্টার বসানো হয়েছে। তারপর কানেক্ট আরডুইনো, কানেক্টেড আছে। এটাকে আরডুইনো কানেক্ট করলো। প্রথম স্টেপটা কি? এই যে কানেক্ট আরডুইনো 5 ভোল্ট টু বাস POS। এটার 5 ভোল্টের সাথে এই বাস মানে এই যে ব্রেডবোর্ডটার, এটার পজিটিভে কানেক্ট করা হলো। নেক্সট স্টেপ, ওকে। DHT22 ডেটা পিন, এটা আরডুইনোর 2 নম্বরে কানেক্ট করা হলো। ডেটা পিনটা এই সেন্সরে, এই যে ডেটা পিনটা আরডুইনো 2 নম্বরে কানেক্ট করা হয়েছে। এভাবে আপনি পরপর প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন, কিভাবে এরা কানেক্ট করেছে আপনার পক্ষে সম্পূর্ণটাই জানা সম্ভব। আমার কি লাগে? আমাকেও তো লাগে না, সবাই তো এরা ঢেলে সাজিয়ে দিয়েছে, রিসোর্সেস দিয়ে দিয়েছি, বাঙালি ফলো করো। এখন এই যে প্রজেক্টটা, এটা তো প্রজেক্ট গাইড দেখালাম ওয়্যারিং কিভাবে করে। এখন কোড কিভাবে শিখবেন, আমি একটু আগে কোড দেখিয়েছি। আরো বিকল্প পথ আছে। কি? এখানে আপনি করে যাবেন, দেখুন এখানে রেডিমেড সিস্টেমে ওরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি কোডটা কিভাবে লিখতে হয়। সবকিছু সাজানো গোছানো, হাতের কাছে ধরিয়ে মুখের সামনে ধরা হয়েছে। বাবা খাচ্ছেন না কেন? শিখছেন না কেন? আইওটি শিখে ফেলুন এখনই। এখানে দেখুন, এখানে ওরা বর্ণনা করেছে, ওই যে দেখালাম যে এখানে কিন্তু ডেটা পিনটা 2 নম্বরের সাথে কানেক্ট করা হয়েছে আরডুইনোর, এবং কোডেও এই যে ডিফাইন করা হয়েছে DHT ডেটা পিনটা 2 এর সাথে কানেক্ট করা হয়েছে। আমি কিন্তু মিথ্যা বলি না, তাহলে আমি কিন্তু সত্যি বলেছি, তাই না? তো এইভাবেই কোডিং এবং সার্কিটের এনভায়রনমেন্টটা তৈরি করতে শিখুন। এভাবেই করা হয় সাধারণত। তার কারণ আমার পক্ষে স্মার্ট ড্র, ফ্রিডজিং, প্রোটিয়াস এগুলোর প্রফেশনাল ভার্সন কখনোই আয়ত্ত করা সম্ভব না, বা আমার পক্ষে সম্ভব হলেও আমি কখনো এটা রেকমেন্ড করতে পারি না বিগিনারদের জন্য। তার কারণ শুরুতে একটু সস্তাভাবে আগানো উচিত।
এখন আসুন আমরা জানি কিভাবে মাল্টিপল সেন্সর মানে অনেকগুলো সেন্সরকে একসাথে সার্কিট ডায়াগ্রামে আনবেন। সার্চ করতে থাকবেন। যদিও আমি মাল্টি সেন্সরের কথা এখনো বলি নাই কোনো জায়গায়, শুধুমাত্র টেম্পারেচার চলতেছে। তারপর একটু দেখাই, কোডিং যেহেতু দেখাচ্ছি, সার্কিট যেহেতু দেখাচ্ছি। টেম্পারেচার সেন্সর, কোন একটা টেম্পারেচার সেন্সর, এই যে এটাকে তুলে অ্যাড করে দিন। এরপর আসুক, ওকে আসছে। তারপর কোন একটা গ্যাস সেন্সর, গ্যাস, এই যে ন্যাচারাল গ্যাস সেন্সর অ্যাড করে দিলাম, মানে এখানে মোটামুটি সবই পাওয়া যায়। তারপর কোনো একটা সোনার সেন্সর, এখানে সোনারটা অন্যরকম, তাহলে এইচসি বা আল্ট্রাসনিক লিখি, আল্ট্রাসনিক, এই যে আসছে, এটাও অ্যাড করে দিই। আমার তার টেনে টেনে কিছু করা লাগছে না, অটোমেটেড অ্যাড হয়ে যাচ্ছে। এবার আমি একটু মোটর অ্যাড করি, কোন একটা মোটর, ওকে এই মোটর অ্যাড, ওকে হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন দেখুন এখানে এই মোটর ড্রাইভার সাথে আসলো, যদি কোডেড সিস্টেমে মোটরটা চালাতে চান। এটা এই মোটর কিভাবে চালাতে হয় কোডেড সিস্টেমে, এটাও যদি জানতে চান, আমার পুরনো রোবোটিক্স টিউটোরিয়ালগুলো একটু ফলো করুন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, কার্ডেও আসতে থাকবে ভিডিওতে, সেগুলোতে ক্লিক করুন, জানতে পারবেন সবকিছুই। তারপর আমি যদি এর সাথে আরো কিছু অ্যাড করি, আরো কিছু বলতে ফ্লেক্স সেন্সর, এই যে ফ্লেক্স সেন্সর আছে, সবই তো আছে দেখি, অ্যাড, অ্যাড হয়ে গেছে। এখন প্রজেক্ট গাইডও আপনি ওইভাবেই দেখতে পারবেন যে কোনটার সাথে কোনটা তার কিভাবে জোড়া হয়েছে, সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। আবারও একটু দেখতে চাইলে দেখাতে পারি, গো টু প্রজেক্ট গাইড, হাউ টু ওয়্যার, ওকে শুরু থেকে এভাবে নেক্সট স্টেপ করতে করতে যাবেন, প্রত্যেকটা কিভাবে আসে, বাম পাশে বর্ণনা পড়বেন আর ডান পাশে দেখবেন কি কি চেঞ্জ আসছে, কিভাবে চেঞ্জগুলো আসছে। প্রত্যেকটা নেক্সট স্টেপ করতে করতে তারগুলো কিভাবে জোড়া হয়েছে সবগুলো আপনি বাম পাশের বর্ণনা দেখতে দেখতে শিখে ফেলতে পারবেন, নো প্রবলেম। আর তাও যদি বুঝতে না পারেন, আমার নেক্সট ভিডিওতে সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে থিওরিটিক্যাল আইডিয়া আসবে, এবং শুনতে শুনতে ঘুমিয়ে যেতে পারেন। ঘুমিয়ে আসলে আমি মাঝে মধ্যে ঘুম পাড়ানি গান শুনিয়ে দেবো। তারপরে এখন দেখাই এই যে মাল্টিপল জিনিসপত্র যে এখানে ডিজাইন করলাম, এখন এটার কোড কিরকম হতে পারে। ইনিশিয়ালাইজেশন কোড, এই যে কোডে আমি গেলাম, চলে আসলো অলমোস্ট 200 লাইনের কোড। এগুলো অ্যাকচুয়ালি রানেবল কোড, আমি নিজেও রান করে দেখেছি এবং নিজের সিস্টেম অনুসারে চেঞ্জও করে দেখেছি। এখানে দেখুন ওই মোটরের যে লেফট পিন, রাইট পিন, ইএনএ, ইএনবি, এগুলো কিন্তু এখানে ডিফাইন করা আছে, এবং এগুলো ডিফাইন কিভাবে করে এর জন্য আপনাকে আমার মোটর ড্রাইভারের ভিডিওগুলো দেখতে হবে, আগের রোবোটিক্স টিউটোরিয়ালের ভিডিওগুলোতে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কোডিং বিষয়টা সার্কিট অনুসারে কোড করতে হয়, আইওটির জিনিসপত্রের জন্য সার্কিট বুঝে কোড করতে হয়, অথবা কোড বুঝে সার্কিট বানাতে হয়। কোড বুঝে সার্কিট বানানোর একটু নির্বুদ্ধিতা লাগে, কিন্তু সার্কিট বুঝে কোড বানানো সবচেয়ে ভালো, এটাই প্রোগ্রামারদের কাজ, বেস্ট জব। সো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওর আমন্ত্রণ জানানো থাকলো, বিদায়। ধীরে 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 ওগো তাল হাওয়া, নিশীথ রাতে বাঁশি বাজে, শান্ত গো শান্ত ওগো তাল হাওয়া। এখনো জাননি কেন? টাটা।